আজ সকালের জলখাবারটা জয়ীর বেশ পছন্দেই হয়েছে। মা করেছিল রাজমা আর কাবলি ছোলা দিয়ে তরকারি, অনেকটা তরকার মতনই স্বাদ এসেছিল। আর করেও ছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর জয়ী খুব পছন্দও করছিল, ও নিজে নিজেই খাচ্ছিল। তারপরে সারাদিন তো প্রচণ্ড গরম গেল, আর এই গরমের ফলস্বরূপ সন্ধেবেলায় এলো কালবৈশাখী ঝড়। মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে, এবং এই ঝড়ের মধ্যে পেয়েছি একটা আম। সেই আমটাই এখন খাবো বলে ছাদে এসেছি। ছোটোবেলায় আমটাকে এরকম টিপে টিপে নরম করে নিয়ে তারপরে মাথার কাছে ফুটো করে এটাকে চুষে চুষে খেতাম। তোমরাও কি ছোটোবেলায় এভাবেই আম খেতে আমার মতো করে? এইরকম আম খাওয়া আর কালবৈশাখী ঝড়ের পরে বা ঝড়ের আগে আম কোড়ানোর স্মৃতিগুলো চোখের সামনে যেন ভেসে ওঠে। বছর দুই হলো গ্রীষ্মের সেই সন্ধেবেলার কালবৈশাখী ঝড়গুলো যেন ফিরে ফিরে আসছে। মাঝখানের কয়েকটা বছর এই কালবৈশাখী ঝড় কি সেটা জানতামই না। বিকেলবেলায় হঠাৎ করেই ঝড় আসতো এবং চারিদিকে হই হুল্লোড় লেগে যেত আমাদের বাচ্চাদের মধ্যে, যে আম কোড়ানোর। সেই আম কোড়ানোর যে কী আনন্দ, সেটা তো যারা কুড়িয়েছে তারাই বলতে পারবে। আর তারপরে কারেন্ট চলে যেত এবং কারেন্ট আসতো না। রাত্রিবেলায় হেরিকেনের আলোয় পড়াশোনা করতাম, বা পড়াশোনা না করলেও হেরিকেনের আলোয় দাদু ঠাকুমার কাছে বসে গল্প করতাম। হেরিকেনের যুগ তো অনেক বছর আগেই চলে গেছে। এখন তো সেই জায়গায় ইনভার্টার চলে এসেছে। কারেন্ট থাকুক আর না থাকুক, ইনভার্টার বা চার্জার লাইট এই দুটো হেরিকেনকে পুরোই রিপ্লেস করে দিয়েছে। এখনও কারোর বাড়িতে হেরিকেন আছে কি না অবশ্যই জানিও। বৃষ্টিটার পরে সব গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে। সারা দিন ধরে যা রোদ গরম পড়েছিল, আজকে বোঝাই গেছিল যে বিকেলবেলায় কিছু একটা হবে। বৃষ্টির জলের ফোঁটাগুলো এখনও গাছের পাতায় রয়ে আছে, আর এই ঝোড়ো হাওয়াতে গাছগুলো মাথা দুলিয়েই যাচ্ছে। এই বৃষ্টি সব কিছুকেই সতেজ করে দিল। এই শুধু গাছগুলো নয়, আমাদের মনকে একদম দাবদাহ থেকেও মুক্ত করে দিল। এই ঠান্ডা ওয়েদারে এসে ছাদে না ঘুরলে তো আমার মন মানছিলই না। তারপরে এই জানলা দিয়ে বসে দেখছিলাম আমাদের বাড়ির গাছের কাঁঠালগুলো। বেশ বড়ই হয়ে গেছে, কিন্তু এগুলো বেশ দেরিতেই পাকে। তো আজকের মতো দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন গেল অবশ্যই জানিও কমেন্টে।